চিন্তা করো। সুখদেব জি গোস্বামী বলছেন, সুখদেব গোস্বামী জি, যে কোথায় মণি আর কোথায় কাঁচ, এই দুটোর মধ্যে তুলনা করছো। হ্যাঁ, কথায় অমৃত আর কথায় শ্রীমৎ ভাগবত অমৃত, কথা অমৃত। তাহলে এখানে বোঝা যায় যে দেবতাদেরও দুর্লভ, দেবতারাও শুনতে পায় না। দেবতারা যারা স্বর্গে রয়েছে তাদের কি না নানা রকম সুখ ভোগ রয়েছে তাদের। দেবতারা সুন্দর সুখ ভোগে আছে, যখন ইচ্ছা সোমরস পান করছে, যখন ইচ্ছা নৃত্য দেখছে অপ্সরাদের, মানে সুখ সামগ্রী প্রচুর। কিন্তু এই যে যেভাবে আমরা ভগবানের মধুর কথা আস্বাদন করছি, সেই ভাগ্য তাদের জোটে না। সেই ভাগ্যটা আমাদের জুটেছে মনুষ্য জন্ম। এক রাজা এক জায়গায় ঘোষণা করলো, তার খাজানা যে ছিল জমা, বললো সব প্রজাদের মধ্যে লুটিয়ে দেব। কি ছিল না, রূপ আর লোহা, দুটোই রাখা আছে, রূপ রাখা আছে, লোহাও রাখা আছে। আর সমস্ত গ্রামবাসীকে বলে দিয়েছে যে যার যেটা দরকার নিয়ে চলে যাও। তা সবাই যে এসেছে প্রথমে কি নেবে? এক জায়গাতে যদি মানে লোহাও নামা থাকে আর রূপ নামা থাকে, তো কি নেবে? সবাই এসে প্রথমে রূপা নেবে, চাঁদি নিয়ে বস্তা বস্তা ভরে সবাই চলে গেছে। এবার যখন রূপ শেষ হয়ে গেছে, তখন কি লোহাই রয়েছে। তখন যারা পায়নি তারা লোহা নিচ্ছে, দেখছে যা পাই সেটাই লাভ। লোহা নিয়ে যখন চলে যাচ্ছে, তখন রাজা মশাই পেছন দিক দিয়ে ডাকছে, বলে যারা লোহা পেয়েছো তারা আমার কাছে এসো। হ্যাঁ, যারা লোহা পেয়েছো তারা আমার কাছে এসো। এবার যারা চাঁদি পেয়েছে, রূপো, তারা দূর থেকে দেখছে যে ওদেরকে ডাকলো কেন, একটু দেখতে তো হবে কি ব্যাপারটা। তারা আড়াল থেকে দেখছে। কি দেখছে? যে কি করছে রাজা। রাজার কাছে ছিল পরশমণি। হ্যাঁ, রাজার কাছে ছিল পরশমণি। রাজা সেই পরশমণিটা যারা লোহা পেয়েছে, সেই লোহার মধ্যে যেই না ছুঁইয়ে দিচ্ছে, সমস্ত লোহা সোনা হয়ে যাচ্ছে। এবার যারা রূপ নিয়েছে তারা চিন্তা করছে যে আমরা রূপ বেকার নিলাম, লস হয়ে গেল আমাদের। দেবতারা আমাদের চেয়ে অনেক উপরে, তাই তো তাদের সেবা পুজো আমরা করি। কিন্তু যে ভাগ্য হ্যাঁ আমাদের মনুষ্যের রয়েছে, সেটা দেবতারা পায় না। এই যে হরি কথা শোনার যে সুযোগ, যদি কোনো ভক্ত ইচ্ছা করে, সে দেবতা তুল্য হতে পারে, যদি চেষ্টা করে নিজের সাধনা